আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন ইসিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে দাবি আপত্তির শুনানিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেশ রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে এনসিপি নেতাদের মারামারির ঘটনা ঘটেছে। এতে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ আহত হয়েছেন এবং তার ভাষ্য অনুযায়ী তাকে পায়ে পিষ্ট করা হয়েছে, মানে এক কথায় তাকে বেশ মারধর করা হয়েছে। এখানে যে ঘটনাটি ঘটেছে তার মূল কারণটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে। মানে এর আগে যে নির্বাচন কমিশন তাদের সীমানা ঠিক করেছিল, এর পক্ষে ছিল ব্যারিস্টার রুমিন ফারহানা, কিন্তু এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ এর বিরুদ্ধে যান। মানে তিনি এই আসনটির সীমানা পুনর্নির্ধারণের জন্য আপিল করেন। এতেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। আতাউল্লাহ জানিয়েছেন তিনি এই আপিল করার কারণে তাকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়েছে এবং তিনি যেন কমিশনে না আসেন সেটিও জানানো হয়েছে। কিন্তু কমিশনে আসার পরে যে ঘটনাটি ঘটল এটি দেশবাসীকে অবাক করেছে। তার কারণে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে রুমিন ফারহানা ছিল এবং এই আতাউল্লাহও ছিল। রুমিন ফারহানার দাবি হচ্ছে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তাই তাকে মারধর করা হয়েছে। এই ঘটনার পরে হাসান আবদুল্লাহ জানিয়েছেন রুমিন ফারহানা হচ্ছে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক। আমি হাসান আবদুল্লাহর বিষয়টি একটু পরে আসছি, তার আগে এই সংবাদগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এ বিষয়ে রুমিন ফারহানার ভাষ্য, ওনার লোকজন প্রথমে আমাকে ধাক্কা দিয়েছে, আর আমাকে ধাক্কা দিলে আমার লোকজন তো বসে থাকবে না, কারণ আমি একজন নারী। আমার লোকজনকে যেখানে মারধর করেছে তখন আমার লোকজনও জবাব দিয়েছে। মানে রুমিন ফারহানার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই আতাউল্লাহকে মারধর করা হয়েছে, আরো একজনকে শোনা গেছে মারধর করা হয়েছে। এখন বিষয়টি হচ্ছে এই নির্বাচন কমিশনের মধ্যে, সেখানে নির্বাচন কমিশনার উপস্থিত, যেখানে পুলিশ সদস্যরা উপস্থিত, তার মধ্যে কি করে এমন ঘটনা ঘটলো। এখন এখানে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের দুর্বলতা, যেখানে নির্বাচন কমিশনরা নিজেরা উপস্থিত ছিলেন, যেখানে তাদের শুনানি চলছিল, পুলিশ সদস্যরাও ছিল, সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটে। বুঝলাম রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়া হয়েছে, তার জন্য কি এই প্লেসে তাকে মারধর করা যায়? এটা কি সম্ভব? এটা কি ঠিক হয়েছে? তাকে তো অন্যভাবে বিচার করা যেত, তাকে আইনের আওতায় আনা যেত, নির্বাচন কমিশন তার বিচার করতে পারতো, কিন্তু কেন ওখানে তাকে মারধর করা হলো? এই কারণে আজকে নির্বাচন কমিশনের অবস্থা একদম তলানিতে নেমেছে। তাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। মানে তাদের এখন বর্তমানে আর এই দেশে মানুষ মানে বলে মনে হচ্ছে না, কারণ তাদের অফিসের মধ্যে, তাদের জায়গায় তারা থাকা অবস্থায় এরকমের মারধরের ঘটনা ঘটছে। এই নির্বাচন কমিশনার কি করে ভালো একটি নির্বাচন দেবে? তারা কি করে ভোট কেন্দ্র দখল হয়ে যাবে? এই সংশয় এখন তৈরি হয়েছে। এই ঘটনার পরই এনসিপি নেতারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। সেখানে আতাউল্লাহ বলেছেন তাকে বেশ মারধর করা হয়েছে এবং পায়ে পিষ্ট করা হয়েছে। এছাড়াও শুনানির শুরু হওয়ার আগে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসান আবদুল্লাহ বলেছেন যে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ হয়েছে। এটি মূলত আগামী নির্বাচন কেমন হতে পারে এবং সেই নির্বাচনে বিএনপি কি ভূমিকা রাখতে পারে এবং পুলিশ যে দর্শকের ভূমিকা রাখবে সেটি আজকে প্রমাণ হয়ে গেছে। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে সামনের নির্বাচনে কি ঘটনা ঘটবে তার বাস্তব প্রমাণ হচ্ছে এই নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনারদের সামনেই যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে কেন্দ্রগুলোতে কি হতে পারে সেটি বোঝাতে চেয়েছেন। এবং পুলিশরা তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। যখন মারামারি চলছিল তখন পুলিশরা নীরব ছিল, তখন তো নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারত। এখনো দেখা যায় না তারা কোনো ব্যবস্থা নিয়েছে বিষয়ে। এনসিপির এই নেতা আরো বলেন, হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। মানে তাহলে কি সামনে নির্বাচন আগের মতন হতে যাচ্ছে? এই সংশয় তৈরি হয়েছে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে হাজির হব আমি, মামুন চৌধুরী। আল্লাহ হাফেজ।